ঠিক আছে। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu falam تزد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة في ضلالة وكل ضلالة في جهنم حسبنا الله ونعم المولى ونعم النصير على الله توكلنا واشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد জবানটা খুলে দিয়ে আমরা পাঠ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب
سمعا الأنصاري رضي الله تعالى عنه سألت رسول الله صلى الله عليه وسلم عن البر والإثم فقال رسول الله صلى الله عليه وسلم البر حسن الخلق والإثم ما حاك في صدرك وكرهت أن يطلع عليه الناس إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা দুরূদ পাঠ করি মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো তুমি বাঁচাও তুমি মারো ইয়া রাব্বি ইয়া রহমান সমস্ত প্রশংসা সকল গুণগান সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে রব আমাদেরকে এই বেহেশতের বাগানে আজ সপ্তাহের বুজুর্গ দিন সপ্তাহের সেরা এই ইয়াউমুল জুম্মার সালাতের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে একত্রিত করেছেন আসুন আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ একটু জবানটা খুলে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আমরা যত বেশি শুকরিয়া আদায় করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বেশি খুশি হয়ে যাবেন আমরা শুকরিয়া আদায় না করলে আল্লাহ অত্যন্ত রাগান্বিত হয়ে যায় জবানটা খুলে দিয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম সে আরবি নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন যে পয়গম্বরকে আমাদের মতো দিকভোলা মানুষগুলোকে পথভ্রষ্ট মানুষগুলোকে বিপদগামী মানুষগুলোকে পথ দেখাবার জন্য মহান শিক্ষক হিসাবে যে নবীকে পাঠালেন মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা আমরা সবাই অন্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত এবং আপনার এলাকার মা বোনদের উদ্দেশ্যে বলি পরিবারের আপনার যারা মানুষগুলো আছে মসজিদে পাঠায় দেন আজ জুম্মার দিন কাউকে নামাজবিহীন বাসায় রাখবেন না যেহেতু এক জুম্মা দুই জুম্মা তিন জুম্মা যদি এইভাবে তার
বিরত হয়ে যায় তাহলে তার নামখানা কেটে যায়, মুসলমানের দপ্তর থেকে তার নামখানা কেটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তার দপ্তর থেকে কখনোই মুনাফিকের খাতায়, কাফেরের খাতায় নাম না তুলে, বলেন আমিন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবী, আর তাবুক যুদ্ধ, নবীজির শেষ যুদ্ধ ছিল তাবুক যুদ্ধ সরাসরি। এই তাবুক যুদ্ধে ফিরে আসার পর প্রিয় নবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিকের একটা লিস্ট দিয়েছিলেন। তো মাঝে মাঝে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেন, হুযায়ফা, নবীজি যে নামগুলো লিখে দিয়েছে মুনাফিকের খাতায়, এই নামের মধ্যে কি আমার নামটা আছে? আমরা তো কত চুনোপুটি, আমাদের আমল, আমাদের ইখলাস, আমাদের আখলাক, আমাদের রবের প্রতি ভালোবাসা কতটাই কম, একদমই নেই। কিন্তু আমরা একবারের জন্য প্রশ্ন করি না নিজেকে। ওয়ানফুসিকুম, আমরা নিজেকে একবারের জন্য গবেষণা করি না যে আমি আসলে কি মুনাফিকের দপ্তরে পড়ে আছি, না কাফেরের দপ্তরে পড়ে আছি, না মুসলমানের দপ্তরে পড়ে আছি। হয়তো বাংলাদেশের সিস্টেমে আদমশুমারি অনুযায়ী আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, অটোভাবে মুসলমান হয়েছেন, কিন্তু অটো হয়েই আছেন সারাটা জীবন। মারা যাওয়ার পর তখন আফসোস, আহা আমি কি করেছি, আমি মুসলমান থেকে কবে যে খারিজ হয়ে গিয়েছি, আমি মুসলমানের পরিবার থেকে কবে যে ইহুদির দলে চলে গেছি, খ্রিস্টানের দলে চলে গেছি, বেধর্মীদের কাতারে চলে গেছি। এই সম্পদের মোহে, অর্থনৈতিক মোহে, গরু ছাগল হাঁস মুরগির মোহে, ক্ষেত খামারের মোহে, দুনিয়াবি মোহে আমি কবে যে বেধর্মীদের কাতারে চলে গেছি। আমরা একবারের জন্য নিজেদেরকে প্রশ্ন করি না। এজন্য মাঝে মাঝে একটু চিন্তা করতে হবে, একটু গবেষণা করতে হবে যে আসলে কি আমরা মুসলমানের মধ্যে কি আছি আল্লাহ। এই জন্য নিজেকে একটু চিন্তা চেতনার মধ্যে রাখলে বোঝা যায়, বলা যায় যে আমরা বিপদগামী মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত করুণার মধ্যে আমরা আছি। আচ্ছা থাক, কমাতে গেলে আবার সবই যাবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের খেদমতে কোরআন কারীম থেকে একটা কারিমা তেলাওয়াত করেছি। জানি না এই আয়াতের উপরে কথা বলতে গেলে এই রোগ আমাদের কাদের আছে। এই রোগগুলো যদি আমরা ছেড়ে না ফেলি, রোগগুলো যদি আমরা ইমিডিয়েট আমাদের শরীর থেকে, আমাদের কলব থেকে যদি পরিষ্কার না করে ফেলি, আমাদের অসৎ সংকেত আসতেছে আমাদের জন্য জাহান্নামে। এই জন্য আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাইলে আজকে আয়াতে কারিমার উপর চাঞ্চল্যকর তথ্যগুলো আমাদের একটু নজর দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আতা'মুরুনা নাস। এখানে আতা'মুরুনা শব্দের আমরের সিগা দিয়ে আল্লাহ বোঝালেন, তোমরা কি নির্দেশ দিচ্ছ? আল্লাহ প্রশ্ন করতেছেন এবং বলছে, তোমরা কি নির্দেশ দিচ্ছ, আদেশ দিচ্ছ আন্নাস, মানুষগুলোকে। আল্লাহ কিন্তু এখানে মুমিনের কথা উল্লেখ করে নাই, মুত্তাকির কথা উল্লেখ করে নাই, ঈমানদারদের কথা উল্লেখ করে নাই। একেবারে ঢালাওভাবে সকল মানুষকে আল্লাহ সম্বোধন করে বললেন, তোমরা কি মানুষগুলোকে এই নির্দেশ দিচ্ছ কি বিল বিররি, সব কাজে। কি কাজে? সব কাজের, ভালো কাজে, মহৎ কাজে, পূর্ণ এই ধরনের কাজে কি তোমরা মানুষকে আদেশ করতেছ? অথচ তোমরা বলে যাচ্ছ আনফুসিকুম, তোমাদের নিজেদেরকে। মানে তোমরা মানুষকে সব কাজের আদেশ দিচ্ছ, ভালো কাজের কথা বলতেছ, হক কথাগুলো বলতেছ, সমাজের ভালো
ইনশাআল্লাহ আমরা আজকে জানবো যে আমরা অনেকেই আছি ভালো ভালো কাজের কথা বলি, অনেক সৎ কাজের আদেশ করি, সওয়াবের অনেক কথা বলি, কিন্তু আমরা নিজেরা কিন্তু এগুলো পালন করি না। ইসলামের দৃষ্টিতে এই মানুষগুলোর জায়গা কোন জায়গায় হবে? আফালা তাআকিলুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আনতুম, অথচ তোমরা ওয়া আনতুম তাকুলুনাল কিতাব, অথচ তোমরা কিন্তু কিতাব পাঠ করো। আফালা তাআকিলুন, তোমরা কি বুঝবা না? আল্লাহ প্রশ্ন করতেছে তোমরা কি বুঝবা না? এই আয়াত কারিমাটা আল্লাহ সম্বোধন করেছেন ইহুদিদেরকে, কিন্তু ইহুদিদেরকে সম্বোধন করার মধ্য দিয়ে কিন্তু আমাদের শিক্ষা এর মধ্যে লুকিয়ে আছে। তদানীন্তন সময়ে বিশ্ব নবীর যুগে ইহুদি সম্প্রদায়, ইহুদি জাতিগুলো, ইহুদিদের বড় বড় আলেমগুলো তারা তাদের মানুষগুলোকে আদেশ করত ভালো কাজ করার জন্য, ভালো ভালো কাজ করার জন্য, কিন্তু তারা নিজেরা পালন করতো না। আরেকটা রিওয়ায়াতের ভিতরে আসতেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করতেছেন ইহুদি আলেমগুলো তাদের পরিবার, তাদের শ্বশুরদেরকে, তাদের সমাজের মানুষগুলোকে তারা বলতো মুহাম্মদের উপর তোমরা ঈমান আনো, ঈমানের উপর অটল থাকো, তোমরা তার কথাগুলো শোনো, সে একজন সত্য নবী। এই কথা তারা বলতো, কিন্তু তারা ঈমান আনতো না। তারা বলতো কিন্তু তারা ঈমান আনতো না। এই কথাটা স্পষ্ট হয়ে যায় যে ইহুদিরা বিশ্বাস করত যে মুহাম্মদ লাস্ট প্রফেট অফ অলমাইটি আল্লাহ, শেষ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং সত্য নবী, এবং মুহাম্মদের উপর যে কিতাব এটাও সত্য, এই আল কোরআন এটাও সত্য, মানে আল্লাহর পাঠানো ঐশী বাণী, ঐশী সিলেবাস ইহুদিরা জানতো। এই জানার পরেও তারা মানত না। এই রোগ শুধু ইহুদিদের মধ্যে আছে না আমাদের মধ্যেও আছে? যা আমাদের মধ্যে এই রোগ নাই যে আমরা ভালো কাজের আদেশ করি, আমরা সব কাজের আদেশ করি, আমরা নিজেরা নামাজ আদায় না করে আরেকজনকে বলি নামাজ পড়ো? আছে না লোক? অনেক আছে। আমরা অনেকেই আছি, অনেক রকমের উপদেশ দিই, কিন্তু নিজেরা সেগুলো পালন করি না। ডাক্তারের অভাব নাই সমাজে। আপনি যদি একটু জ্বরে পড়েন, জ্বর হয়েছে, যদি জিজ্ঞাসা করেন আমার জ্বর হয়েছে আমি কি খাবো, 10 জন যদি মানুষ থাকে, ওই 10 জনই ডাক্তার। কেউ বলবে তুমি একবারে পেট করে গরম ভাত খাও, জ্বর এমনি পালাবে। কেউ বলবে যে তুমি প্যারাসিটামল খাও, কেউ বিভিন্ন কোম্পানির নামের ওষুধটা বলবে এটা খাও, কেউ বলবে না তুমি হোমিও ডাক্তারের কাছে যাও, গেলে দেখবা সেরে যাবে। কেউ বলবে কিছুই খাওয়া লাগবে না, ঠান্ডা পানির মধ্যে চুপড়ায় দেখবে এমনি জ্বর পালাবে। এই কত রকমের পরামর্শ দিবে, অথচ সে কিন্তু এগুলো নিজে পালন করে না। আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনার ডায়াগনোসিস করে আপনার রোগগুলো ধরার পর আপনি কি স্মোকিং করেন, বিড়ি খান, সিগারেট খান? যেহেতু আমার এই অভিজ্ঞতা আছে, আমি অনেক ডাক্তারকে দেখেছি তারা নিজেরাই সিগারেট খায়, নিজেরাই কিন্তু বিড়ি খায়, প্যাকেট প্যাকেট। এরপরেও কিন্তু রোগীদেরকে বলে তোমরা স্মোকিং করবা না, ধূমপান করবা না। আছে না? অনেকেই কিন্তু এগুলো আছে, বলে অনেক ডাক্তার খায়, তারা নিজেরাই খায়, কিন্তু ও নিজে ছাড়তে পারে না, কিন্তু অপরকে বলে খবরদার সিগারেট খাওয়া যাবে না, তোমার কিন্তু ওই ভাব নষ্ট হয়ে যাবে, তোমার হার্টের মধ্যে ব্লক হয়ে যাবে, ক্যান্সার হয়ে যাবে। কত রকমের পরামর্শ দেয়, কিন্তু নিজে পালন করে না। এদের ব্যাপারে কি দলিল আসতেছে, এই জিনিসগুলো আমাদের জানা দরকার আছে না? এই সমাজ থেকে এই রোগটা আমাদেরকে তাড়াতে হবে। নিজে যেটা করবো না, অপরকে সেটা উৎসাহ দেবো না। তবে কিছু কিছু ক্ষেত্রে এটা ভুল ব্যাখ্যার কারণে অনেকে আবার হয়তো, যেমন অনেক অভিভাবক আছে নিজে হাফেজ না, তাই বলে সন্তানকে হাফেজ বানাবে না, এটা কিন্তু এক ধরনের। কিন্তু এটা বলা যাবে না যে আমি হাফেজ না, তার মানে আমার সন্তানকে হাফেজ বানাবো না।
আসতেছে। বিশ্বনবী বললেন আল বিরু হুসনুল খুলুক, সোয়াব হলো পূর্ণ হলো উত্তম চরিত্র। তার মানে পূর্ণ হলো কি, নেক কাজ হলো কি, উত্তম চরিত্র। হুসনুল খুলুক, উত্তম চরিত্র। বন্ধুরা আমার, তাম দুনিয়ার মধ্যে আল্লাহ যত সৃষ্টি করেছেন তার মধ্যে উত্তম চরিত্রের মানুষটার নাম কি? উত্তম চরিত্রের মানুষটার নাম কি? নাম কি? মুহাম্মদ। তাম দুনিয়ার মধ্যে উত্তম চরিত্রের যে মানুষটা, সে হলো মুহাম্মদ। কারণ আমরা মানুষ, আমাদের কত পাপ হয়, কত অন্যায় হয়, কিন্তু উত্তম সর্বোচ্চ চরিত্র, যে চরিত্রের মধ্যে বিন্দুমাত্র সুস, এই চুল পরিমাণ ঢুকানো অসম্ভব। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, সূরা কলম, আল্লাহ কলম দিয়ে একটা সূরা দিলেন, 68তম সূরা কলম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, তাম দুনিয়ার মানুষের কাছে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, আপনার চরিত্র হলো সর্বোচ্চ উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে আমরা, এই আয়াতে কারিমা থেকে আমরা এই সোয়াবে পূর্ণর সংজ্ঞা থেকে এটাই জানতে পারি, কোন মানুষ যদি বিশ্ব নবীর চরিত্র অনুসরণ করে, কোন মানুষ যদি বিশ্ব নবীকে নেতা হিসাবে মান্য করে, তাহলে এই মানুষটা পৃথিবীর মধ্যে উত্তম চরিত্রবান হয়ে যায়। ঠিক না? তার মানে উত্তম চরিত্রের একমাত্র নিদর্শন হলো বিশ্ব নবী মুহাম্মদ। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়া ইন্নাকা, এবং নিশ্চয় আপনাকে, লাআলা খুলুকিন আযীম। এই আযীম শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোন নবী, আর কোন রাসূল, আর কোন মানুষের আগে দেয় না। এমন একটা শব্দ বিশ্ব নবীর চরিত্রের মধ্যে দিয়ে দিলেন। আযীম নবী গো, আপনি সর্বোচ্চ সর্বোত্তম চরিত্রের অধিকারী। সুতরাং এই চরিত্রকে যদি আমরা অনুসরণ করতে পারি, তবেই আমরা পূর্ণ নেক, নেককার, পরহেজগার, মুত্তাকি বান্দায় পরিণত হতে পারবো। এই সমাজে যত রকমের, যত মার্কার মানুষ থাকুক না কেন, চরিত্র হিসাবে অনুসরণ করা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। ঠিক কিনা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর একটা সার্টিফিকেট দিলেন কোরআনুল কারীম সূরা হুজুরাত 33তম সূরা হুজুরাতের 21তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহর একটা সার্টিফিকেট দিলেন, নবী, ও নবী, আমি আপনাকে দুনিয়ায় পাঠালাম তাম দুনিয়ার মানুষের জন্য মডেল। মডেল। তুমি সমাজ সংস্কার করতে চাও, আমার রাসূলের সুন্নাহর মধ্য দিয়ে তোমার সমাজ সংস্কার করা লাগবে। তুমি দেশ সংস্কার করতে চাও, এই যে দেশ সংস্কার করতে চাচ্ছে না, আজ ছাত্র বৈষম্য আন্দোলন করে ফ্যাসিস্টকে ল্যান্ডে ফেরার মতো এখান থেকে তাড়ায় দিল, এখন চাচ্ছে দেশটাকে সংস্কার করার জন্য। তুমি যদি দেশকে সংস্কার করতে চাও, রাসূলের সুন্নাহর মধ্যেই তোমার করা লাগবে। এই কোরআনুল কারীম দিয়ে করা লাগবে। তুমি কোরআন আর সুন্নাহ বাদে যদি দেশ সংস্কার করো, চেষ্টা করো, আবার লেডি ফেরাউন জন্ম নেবে, আবার ফেরাউন জন্ম নেবে, আবার ফ্যাসিস্টে ভরে দেবে দেশটা। ঠিক কিনা? কত আইন তৈরি হয়, কোন আইন কি কাজ হয়? চোর কমে না বাড়ে, ডাকাতের দল কমে না বাড়ে, লুটেদের দল বাড়ে না কমে। হত্যা, খুন, ধর্ষণ, বেহায়াপনা, নির্লজ্জ, বেপরদা, অপসংস্কৃতি কমছে না বাড়ছে? বেড়েই চলেছে। বেনামাজি কমছে না বাড়ছে? বেড়েই চলেছে বেনামাজির সংখ্যা। সুতরাং এই সমাজে, এই দেশটাকে যদি সংস্কার করতেই হয়, এই সংস্কার করার জন্য দরকার মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ
আল কোরআনুল কারীম আর রাসূলের চরিত্র দিয়ে, ঠিক না? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যদিও আয়াতে কারিমাটা ইহুদির জন্য, ইহুদিরা ওই সময় তাদের সমাজের মানুষগুলোকে বলতো মুহাম্মদ নবী, মুহাম্মদ সত্য, তোমরা তার উপর ঈমান নিয়ে অটল থাকো, কিন্তু তারা ঈমান আনতো না। ওই ইহুদি আলেমগুলো তারা নিজেরা কিন্তু ঈমান আনতো না। আল্লাহ তাদেরকে লানত করে, তাদেরকে নিন্দা করে আয়াতে কারিমাটা দিয়ে দিলেন, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। বলছো তোমরা কিতাব পড়ো। ইহুদিরা কি কিতাব পড়তো? ইহুদিরা তাওরাত, আর খ্রিস্টানরা কি পড়ে? ইনজিল। তাদের নবী ঈসা আলাইহিস সালামের উপর কি ইনজিল। ইহুদিদের তারা দাবি করে মুসা আমাদের নবী, মুসা আমাদের নবী। কারণ আমরা যদি বলি মুসা আমাদের নবী না, তাহলে আমাদের ঈমান থাকবে না। থাকবে? থাকবে না। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, শর্ত, ঈমানের শর্ত হলো নবী রাসূলদের উপর ঈমান রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিনু বিমা আনসালতুম মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা বেশি হয়ে যাবে, ঠিক না? যাক, ওর প্রসঙ্গে আমি যাবো না। এই যে কথাগুলো বলে না, যারা বলে না, এই আয়াত আমি জানি কয় জায়গায় এসেছে, কত কোরআনের কোন কোন সূরার মধ্যে এসেছে, কাদের উদ্দেশ্যে নাযিল হয়েছে, এটা তো আমি জানি। কিন্তু ওরা বলে, শুনি, যখন আমি তাদেরকে হাদিস দিয়ে বুঝাই, তখন
তারপরে তো আমরা বাঙালি, আমরা কিন্তু চেষ্টা করি আরো কোন দিক দিয়ে মানে পেছানোর জন্য চিন্তা ভাবনা করি, সাপের মতো খালি মানে গিয়ে কখনো চিন্তা ভাবনা করে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যে কাজ করো না সে কথা বলো না। জাহান্নাম উদ্বোধন করা হবে তাদেরকে দিয়ে। ও মুসল্লি, কান খাড়া করে শুনে নাও। আপনারা পিছনে বসে একটু সামনে বসেন। এই সামনে বসার যে ফজিলত কত যদি জানতেন, তা আমার মনে হয় বলুন আমার বাইরে যা সম্পদ সব দিয়ে দিব, আমার সামনে করবো। তাহলে বোঝেন আল্লাহ রাসূল বলতেছে এই যে সামনের কাতারে যে কি ফজিলত, এটা যদি মানুষ জানতো তাহলে লটারি করতো, লটারি করে হলে সামনে বসতো, কিন্তু মানুষ তো জানে না। এই জন্য আপনারা মুরব্বী, আল্লাহ না করুন, হাত মতো কথা কেউ জানে না, কিন্তু আপনারা এখন প্রথম সারিতে বসবেন। এটা আপনাদের হক, প্রথম এসেছে প্রথম সারিতে বসে যাবে, প্রথম কাতার পূরণ হয়ে যাবে, লাস্টের কাতার এই দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার পূরণ হয়ে যাবে, তৃতীয়। এটাই হলো সুন্নাহ, এটাই হলো আদব মসজিদে। আল্লাহ আমাদের হিকমতে বলেন আমিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, আমি হাদিস খানা বের করলাম। এই শ্রেণীর মানুষের কথা আমি পেলাম হাদিসের মধ্যে। শহীদকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের ময়দানে, শহীদের ব্যাপারে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদ মানুষটাকে জিজ্ঞাসা করবে, তোমার দুনিয়াতে এত নিয়ামত দেওয়া হয়েছে, এই রকমের সম্পদ, এই রকমের জিনিস আমি আল্লাহ তোমাকে দিয়েছি, কিন্তু তুমি দুনিয়াতে গিয়ে আমার কি নিয়ামত আদায় করেছো? তো নিয়ামত পাওয়ার পরে কি শুকরিয়া আদায় করেছো বলো? জিজ্ঞেস করবে না? আপনি এক কর্মচারীকে মাঠে পাঠালেন যে যাও জমিটা আবাদ করে আসো, এখন জমি আবাদ করার পর আপনি জিজ্ঞেস করবেন না তুমি কোন ভুয়ে কোন জমিতে কি কাজ করলা? তুমি তো খরচ নিবা, হাজিরা নিবা, কিন্তু কি করেছো? আল্লাহ জিজ্ঞেস করবেন আমার নিয়ামত তুমি পেয়েছো, কিন্তু কি শুকরিয়া আদায় করেছো? মানুষটা বলবে আল্লাহ তোমার দ্বীনের জন্য জিহাদ করেছি, তাজা রক্ত বিলিয়ে দিয়েছি ময়দানে, শহীদ পর্যন্ত হয়ে গিয়েছে আল্লাহ। আল্লাহ বলবেন না না না, তুমি শহীদ হয়েছ তুমি নিজেকে বড়াই করার জন্য, তুমি নিজেকে বীর ভাবার জন্য, তুমি সমাজের মধ্যে প্রতাপশালী প্রভাবশালী মানুষ তোমারে বলবে একজন বীর সৈনিক। এই টাইটেল, এই অহমিকা, এই হেডলাইন তুমি নেবার জন্য তুমি কি করেছো? দিনের রাস্তায় কাজ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবে, যাও একে দিয়ে জাহান্নাম উদ্বোধন করো। ওই মানুষটাকে টানতে টানতে ইসরায়েল জাহান্নামের দিকে নিয়ে যাবে। আহারে, আমাদের জমানায় থেকে শুরু করে কত কত মানুষ আছে যারা নিজেদের প্রভাব প্রতিপত্তের জন্য, নিজেদের বড়াই করার জন্য এই রকমের অংশীদার হয়ে যায়। অহংকার থাকা যাবে না, যে আমাকে বীর বলবে, আমাকে ক্ষমতাশালী বলবে, ক্ষমতাবান করবে, এটা কখনোই মানুষের মধ্যে থাকা উচিত নয়। দ্বিতীয় শ্রেণীর মানুষকে ডাকা হবে, আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহ ডাক দিবে গোলাম তোরে আমি এত সম্পদ দিলাম, মাল দিলাম, এই যে গোয়াল ভরা গরু দিয়েছি, গোলা ভরা ধান দিয়েছি, মাঠ ভরা ফসল দিয়েছি, জমি দিয়েছি, এত কিছু দিয়েছি, বল তুই কি নিয়ামত পেয়ে কি শুকরিয়া আদায় করলি? আল্লাহ আমি তো তোমার শুকরিয়া আদায় করেছি, গরু দান করেছি, ঈদের ময়দানে 1 লাখ টাকা দিয়ে মারহাবা নিয়েছি। আল্লাহ বলবেন তুই তো ঈদের ময়দানে মানুষের সামনে নিজেকে বড়াই করার জন্য আমি 1 লক্ষ টাকা দিয়েছি, এই সম্মান, এই বীর, এই খেতাব নেবার জন্য তুই দান করেছিস। তোর মনের মধ্যে এই অহংকার ছিল, সুতরাং তুই আমার শুকরিয়া আদায় করিস না, জাহান্নামের ফেরেশতা নিয়ে যায়, জাহান্নামের মধ্যে উদ্বোধন আছে না সমাজে। এই জন্য সবচেয়ে উত্তম দান হলো কি, ডান হাত দিলে বাম হাত বুঝতে পারে না, তবে উৎসাহ দানের জন্য আবার কিন্তু কি প্রকাশ্য দান করা যায়, তবে মনের মধ্যে কিন্তু কোন রকমে এই চিন্তা আনা যাবে না যে এইখানে যারা বসে আছে আমি কি করব, আমাকে সবাই বলবে দানশীল, আমাকে সবাই বলবে ফার্স্ট হয়েছে আমি, আমাকে সবাই বলবে যে এ বড় দাতা। এই রকমের সুনাম যারা নেবেন এ দুনিয়াতে থাকবে, আখিরাতে তো আমল হবে না। তৃতীয় শ্রেণী কারা? আহারে আমার তো বড় ভয় হয়, বলি যায় আপনি কেটে যায় কথাগুলো বলতে গিয়ে, কারণ এই তৃতীয় কাতারের মধ্যে না জানে আমি কি করে যাই।
আল্লাহ ডাক দিয়ে বলবেন, গোলাম তোর দুনিয়ায় কত নিয়ামত দিলাম, এত কিছু দিয়েছি, বল তুই আমার পৃথিবীতে থেকে আমার কি শুকরিয়া আদায় করেছিস? আল্লাহ তোমার শুকরিয়া আদায় করেছি, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায়া দিয়েছি, আমি বড় বক্তা ছিলাম, আমি বড় ওয়াইদার ছিলাম, আমি মানুষকে উপদেশ দিতাম। আল্লাহ বলবে, তুই উপদেশ দিয়েছি, বক্তা ছিলি, কিন্তু তুই আসল বক্তা ছিলি না, তুই ছিলি বক্তা। যাতে মানুষ তোরে বলবে তুই বড় মানের বক্তা, মানুষ তোরে খেতাব দেবে আন্তর্জাতিক, মুফাসসিরে কুরআন করে বলবে তুই খুশি হয়ে যাবি। তোর মনের মধ্যে অহংকার ছিল, তোর মনের মধ্যে বড় এই ধরনের আকাঙ্ক্ষা ছিল, মানুষ তোরে বলবে বড় বক্তা, মানুষ তোরে বলবে এ বড় উপদেশ দিতে পারে, কত রকমের টাইটেল, কত রকমের উপাধি দিবা, তুই খুশি হয়ে যাবি। আহা, এই রকমের অহংকার আল্লাহ যেন না দেয়। বলেন আমি বড় ভয় পাই। অন্তরের মধ্যে আমরা মানুষ, শয়তান সবসময় চিন্তা ভাবনা করে। তার মানে তৃতীয় যে শ্রেণী জাহান্নাম উৎপাদন করা হবে, যারা কোরআনের দায়ী হিসেবে কাজ করে এই সমাজ, এই দেশের মধ্যে যারা ইসলামিক কথাবার্তা বলে, ইসলামের দায়ী, কোরআনের দায়ী হিসেবে মানুষকে উপদেশ দেয়, মানুষকে কোরআনের কথা বলে, অথচ নিজে পালন করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা দিলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। ও মানুষ, তোমরা এমন উপদেশ দাও অথচ তোমরা নিজে পালন করো না। তোমরা সৎ কাজের আদেশ দাও কিন্তু নিজে সৎ কাজ করো না। বন্ধুরা আমার, এই ব্যাপারে আয়াতে কারিমা আমি আরো দেখেছি সূরা সফ 61তম সূরা সফ। একটু কথাগুলো শুনুন। 61তম সূরা সফের মধ্যে আপনাদের নাম ধরে আল্লাহ বলেছেন। এই তো সূরা বাকারা 44তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কিন্তু নাম দিয়েছে ইহুদিদের ব্যাপারে, কিন্তু সূরা সফ 61তম সূরা সফের মধ্যে আল্লাহ আমাদের নাম ধরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু কারা? আমানু কারা? আমরা আমানু না? এখানে আমানু বাদে কে আছে? সবাই আমরা আমানু না? সবাই আমরা আমানু, ঈমান এনেছি আল্লাহর উপরে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুমি যে কাজ করো না সেই কথা কেন বলো? তুমি যে ওয়াজ তুমি করো কিন্তু নিজে পালন করো না, এই ওয়াজ তুমি কেন করো? তুমি যে আমল নিজে করো না সেই আমল কেন তুমি আরেকজনকে করার জন্য উৎসাহ দাও? ঈমানটাকে লক্ষ্য করে বলো। এজন্য এই রোগ আমাদের দেহ থেকে সরাতে হবে, কলব থেকে হটাই ফেলতে হবে। যে কাজ আমরা করবো না আরেকজন ওই রকমের উপদেশ দিব না। প্রিয় রসুলের কাছে বাবা নিয়ে আসলেন সন্তানকে, আমার ছেলেটা বড় মিষ্টি পছন্দ করে, রসুলও তো মিষ্টি পছন্দ করে, এক সপ্তাহ পরে এসো। রসুল নিজেকে কন্ট্রোল করলেন, এরপরে বাবা মিষ্টি খেও না, ঠিক কিনা? এজন্য আপনি যে উপদেশ দিবেন, যে কথাগুলো বললেন, এটা কিন্তু আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। বাংলাদেশের ডিজিটাল আইনে পাশ করলেন আপনারা নিজেই। কেউ যদি চুরি করে, কেউ যদি ডাকাতি করে, আমি আজকে বের করলাম অনলাইন থেকে বাংলাদেশের ডিজিটাল আইনে কি বলে, কেউ যদি ডাকাতি করে 14 বছরের জেল, বিনিময়ে আরো লক্ষ কোটি টাকা তার জরিমানা আছে। এখন যদি বাংলাদেশে মানুষগুলোকে জিজ্ঞেস করা হয় বাংলাদেশের ডাকাত কারা, কার নাম আসবে? বাংলাদেশের ডাকাত কারা? 1 নাম্বার কার নাম আসবে? লেডি ফেরাউন। 2 নাম্বার সালমান রহমান। 3 নাম্বার আনিসুল হক। 4 নাম্বার এইভাবে বলো, এরপরে আসবে সাইফুজ্জামান খান। এইভাবে নামগুলো আসবে, কারণ তারা সবচেয়ে বড় ডাকাত, এরা সবচেয়ে দেশের বড় চোর। এই দেশের টাকাগুলো নিজে নিজে মেরে মেরে বিদেশের ময়দানে নিয়ে গেছে, ঠিক কিনা? এই কথা বললে বললো হুজুর এবার চলে গেল রাজনীতিতে। বেটা রাজনীতি যদি না থাকে আমার জন্য নাম আছে বাবা। হুজুর কথা বলে বলে রাজনীতির কথা বলে, আরে কোরআনে তো পুরো রাজনীতির কথা আছে। আল্লাহ আমাদেরকে রাজনীতির জন্য পাঠিয়েছে, পাঠায় নাই? ইন্নী জাইলু, আল্লাহ
যে ওয়াইজ রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, ও ফেরেশতারা শোনো, আমি পৃথিবীতে আমি খলিফা সৃষ্টি করেছি খেলাফত কায়েমের জন্য। খলিফা সৃষ্টি করেছে কিসের জন্য? খেলাফত কায়েমের জন্য। খেলাফত কি? এই খেলাফতই তো রাজনীতি। অনেক মসজিদের সভাপতিরা বলে যে একটা হুজুর বাছাই করবো যে রাজনীতি করে না, ওর পিছনে নামাজি হবে না। কি হবে না? ও নামাজি হবে না ওর পিছনে। আপনি লিখে যে বলে যে হুজুর রাজনীতি করে, ওর পিছনে নামাজি হবে না। কারণ আল্লাহ তাআলা পাঠিয়েছে এই দুনিয়াটা চাষবাস করবে কারা? কি দিয়ে? সংবিধান। কোরআনুল কারীমের 4টা শব্দ পেয়েছে সংবিধান, একেবারে সংবিধান উল্লেখ করে। একটা হলো সংবিধানের 4টা শব্দের মধ্যে একটা শব্দ হলো আল কিতাব। আল কিতাব মানে সংবিধান। আমি আপনাকে নাম্বারিং করে দেবো কোন সূরার মধ্যে আল্লাহ বলেছে কথা। এরপরে আছে জিকির, জিকির মানে সংবিধান। এরপরে আছে আল হুকম, আল হুকম মানে হলো সংবিধান। আর একটা শব্দ আছে আল আমরু। গবেষণা করে প্রচন্ড এই খুঁটে খুঁটে বের করি আল আমরু, এটাও হলো সংবিধান। সেই সংবিধানের নাম কি? এই সংবিধানগুলোর নাম কি? এই যে 4টা শব্দ দিয়ে এই সংবিধানের নাম কি? এই আল কোরআন। এই 4টা শব্দ কি মধ্যে আছে? এই কোরআনুল কারীমের মধ্যে আছে না? ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই কথা কার? কোরআনের মধ্যে। এটাই সবচেয়ে বড় সংবিধান। আর কোন সংবিধানে একটাই সংবিধান আমরা যারা বানিয়েছি। ডক্টর কামাল প্রথম লেখক এই সংবিধান লেখা। আল্লাহ না করো কিয়ামতের ময়দানে তার যে কি হবে, মরণের পরে যে কি হবে, ও এটা বুঝবে। নিজে হাতে রচনা করা সংবিধান। অথচ আল্লাহ বলেন, আমি যে সংবিধান দিয়েছি, সূরা বাকারার 80তম 79তম আয়াতটা খালি পড়বেন যারা একটু কোরআন পড়া জানেন। এই সূরা বাকারার 79তম আয়াতটা পড়বেন। যারা নিজ হাতে এই সংবিধান রচনা করে তাদের কি শাস্তি আল্লাহ দিয়েছে। সুতরাং আপনারা এই মসজিদে এসেছেন কিসের জন্য? জান্নাত পাওয়ার জন্য, ঠিক কিনা? আমি যতটুকু গবেষণা করি, জান্নাত যদি পেতে চান, আমার একটু কম হোক না কেন, কোনো ফ্যাক্টর না, কিন্তু সংবিধান হিসেবে যদি এটাকে না মানে তাহলে কিন্তু জান্নাত হারাম হয়ে যাবে। কারণ সংবিধান মানবেন মানুষের নামাজের বেলায় থাকবে ফাতিহা। নামাজ আপনি ফাতিহা ঠিকই পড়ে, নামাজের সূরা বাকারা ঠিকই পড়ে। আবার যদি সূরা বাকারায় ভুল করে, লুকমা দেয়, হুজুর অমুক জায়গায় ভুল হয়েছে, ঠিক কিনা? কিন্তু যখন হুজুর মাঠে ময়দানে বলে ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, তখন হুজুরের পিঠে মার শুরু হয়ে যায়। তখন লুকমা দেওয়া শুরু করে দেয়। একই সূরা দিয়ে একই আয়াত দিয়ে নামাজ পড়ালাম, লুকমা হলো না। আর যখন বাইরে সংবিধান হিসাবে যখন এই সংসদে বলা হয়, তখন হুজুরের লুকমা দেওয়া শুরু হয়ে যায়। কেন? কিসের জন্য? এটাই হলো দুনিয়াবি স্বার্থ। শয়তান আপনাকে খালি ইন মারতেছে না, এজন্য দুনিয়ার স্বার্থবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও পৃথিবীর ঈমানদার, তোমরা যারা ঈমানের দাবি করো, সত্যি যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, যে কথা বলবা সেই কাজ করবা, আর যে কথা বলবা না সেই কাজ করা লাগবে না। কথা বললেই করা লাগবে, ঠিক কিনা? আমার তো মনে হয় এখানে যারা বসে আছেন, বাংলাদেশে আনাচে কানাচে কত হুজুর আপনাদেরকে দুহাত তুলেছে, তোলে নাই? কত হুজুর এসে বলছে, বলেন তো এটাকে সংবিধান হিসেবে মানবেন কারা কারা? আপনারা সবাই বলেন লিল্লাহি তাকবীর। তোলেন না? তুলেছেন না? আচ্ছা এখন বলেন তো লিল্লাহি তাকবীর। এটা সংবিধান হিসেবে মানতে চান কারা কারা? সবাই। সবাই মানতে চান, তাই না? হাত তোলে দিকে দেখেন তো। বলতেছে না আমার ঘুমায় গেছে, যা ঘুমায় গেছে, জান্নাতের মধ্যে ঘুম করবে নাকি করবে? এটা যদি সংবিধান, এই কথা বললেন না, সাক্ষী দিলেন না, বুঝে শুনে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও পৃথিবীর তোমরা যারা ঈমানদার দাবি করে, এই যে হাত তুলেছো না, তোমরা হাত তুলেছো কখন? অবশ্যই পালন করা লাগবে। আর যদি পালন না করো, কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন।
গুনাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ যে মানুষগুলো হাত তুলল কিন্তু ভোট দেওয়ার বেলায় দেয় কিস্তি মার্কায়, ভোট দেওয়ার বেলায় দেয় বামপন্থীদের, ভোট দেওয়ার বেলায় দেয় এই দুনিয়ার মানুষ যারা স্বার্থের পেছনে ঘরে, এমন নেতা যারা প্রস্তাব ফিরে কুলুপ ব্যবহার করে না, নামাজ আদায় করে না, সমাজের ভালো ভালো কাজ যারা করে না, এই মানুষগুলোর পেছনে গিয়ে যাই ঠিকই সিলটা মেরে আসে, ঠিক কিনা? আর আপনি হাত তুলেন মসজিদে, হ্যাঁ এটা সংবিধান মানি, সংবিধান মানেন তারপর আরেক জায়গায় মানেন কেমন? এই জন্য হয়তো কথাগুলো আমার কাছে কঠিন, আপনার কাছে মনে হচ্ছে আমি কথাগুলো বলতেছি আপনাদের কাছে কঠিন, কিন্তু আমার কাছে একবার ইজি, আমার কাছে একবার ইজি কথা, ইজি কথা, কুরআন এটা বলতেছে। সুতরাং এই জন্য বলেন বুঝে শুনে হাত তুলবেন। এই জন্য সবসময় বলি বক্তা হলো 3 প্রকার, শ্রোতাও 3 প্রকার। মাজার পূজারী কোন বক্তা যদি এখানে আসে, আপনাদের সামনে আপনারা খুব ভালো জানেন এই বাংলাদেশের মাজার পূজারী তারা খুব ভালো জানেন, নাম বললেও তো বিপদ হয়ে যাবে, খুব ভালো জানেন। জিকির নিয়ে পড়ে থাকে, আসো ভাই বসো ভাই, এই হলো তাদের জিকির। এই মানুষগুলো যদি এসে বলে ঠিক না বেঠিক, হাত ঠিকই তুলে দেন, হ্যাঁ ঠিক। আবার যদি হক্কানি আলেম আসে যদি বলে ঠিক না বেঠিক, তাও বলেন ঠিক। আর এক শ্রেণী আছে তারা হাতও তোলে না, ঠিকও বলে না, ওরা কোনো দলই নাই। এরা হল 3 শ্রেণী। শ্রোতা কয় শ্রেণী? 3 শ্রেণী। এক বলবে ও উভয় দলই বলে, হকের বেলা বলে ঠিক, বেহকে বলে ঠিক। আর এক দল আছে শুধু হকই বলে ঠিক। এই জন্য মাথায় রাখবেন, হাত তুললে হবে না, সাক্ষী দিবে হাত। হাত যে সাক্ষী দিবে আসলে কোরআনুল কারিমে সূরা নূর 24তম সূরা নূরের 24তম আয়াতে দেখেন, হাত সাক্ষী দিবে কার? হাত কার কার পক্ষে তুলেছে সাক্ষী দিবে। সুতরাং আজকের আয়াতে কারিমা থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে। বিশ্বনবী মিরাজে গেলেন, মিরাজে গিয়ে দেখলেন এক দল মানুষ, তাদের জিহবা কাটা হচ্ছে কাশি দিয়ে, আগুনের কাশি দিয়ে কাটা হচ্ছে, বড় কষ্ট। আমার বিশ্বনবী জিজ্ঞেস করলেন, ও ফেরেশতা, এই মানুষগুলোকে কেন কাশি দিয়ে কাটা হচ্ছে? জাহান্নামের কাশি দিয়ে কেন এদেরকে এত কষ্ট দেওয়া হচ্ছে? ফেরেশতারা বললেন, নবী গো, এরা হলো আপনার উম্মতের বক্তা। এরা কারা? এরা হলো উম্মতের বক্তা, এরা হলো উম্মতের বক্তা। এরা আপনার উম্মতের উপদেশ দানকারী, নিজেরাই উপদেশ দিত, নিজেরাই বলতো কিন্তু করতো না, মানুষকে বলতো কিন্তু করতো না। তার মানে এদেরকে ওই আগুনের কাশি দিয়ে কাটা হচ্ছে। এবার আসলে তো বক্তার কথা গেল, এবার শ্রোতা মণ্ডলী আরেকটি হাদিসের ভিতরে আসলো। একদল মানুষ, তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, তাদেরকে জাহান্নামের মধ্যে নেওয়া হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে। কারণটাকে? কারণটা হলো জান্নাতবাসী যখন জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছে, এদেরকে দেখে দেখে চিনতে পারবে আর বলবে, ও ভাই তোমরা জাহান্নামের মধ্যে কেন? আমি তো যতটুকু জানি পৃথিবীতে তোমাদের কাছ থেকে আমরা শিখেছিলাম, তোমরা আমলের কথা বলেছ, তোমরা হাদিসের কথা বলেছ, তোমরা ভালো ভালো কথা বলেছ, তোমাদের ভালো কথা শুনেই আমরা আমল করেছি আর জান্নাতের মধ্যে, কিন্তু তুমি জাহান্নামে কেন? বলে আমি ভাই বলেছিলাম কিন্তু নিজে করি নাই, যার কারণে আজ আমি জাহান্নামের মধ্যে। এই জন্য এমন কোন উপদেশ দিবেন না যে নিজে করবেন না, আরেকজনকে সেই কথা বলবেন। বাংলাদেশের যারা রাজনৈতিকবিদ, যারা দায়িত্বশীল, সবচেয়ে বড় দায়িত্বশীল যারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, আপনারা সাবধান, এমন কথা বলেন না কিয়ামতের ময়দানে আপনাদেরকে এই কাশি দিয়ে কাটা। বক্তা মানে কি? শুধু কি ওয়াজ করে ওরাই বক্তা? না, ইমাম বলতে শুধু এই মসজিদের ইমামকে আমরা ভাবি। সবচেয়ে বড় ইমাম তো রাষ্ট্রের যিনি প্রধান, উনি হলো সবচেয়ে বড় ইমাম। উনি হচ্ছে গ্র্যান্ড মসজিদে তিনি খুতবা দিবেন, বাইতুল মোকাররমে উনি খুতবা দিবে, যিনি রাষ্ট্রের প্রধান। কারণ আমাদের রাষ্ট্রের প্রধান তো হচ্ছে আগে ছিল কি মহিলা, আবার ইমামতি কিভাবে করবে, তাই না? যাই হোক আমার বন্ধুরা, আজকের এই আয়াতে কারিমা থেকে আমরা এটা শিখতে পারলাম যে আমরা নিজের আগে করব এবং নিজেরা প্রত্যেকটা ক্ষেত্রে হাত তুলবো বা কথা বলবো, যাই করে না কেন, সম্মতি যাই দিই না কেন, কিন্তু আমরা নিজেরা সেটা
বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব, কারণ আপনি আইন তৈরি করেছেন। আজকে ডিজিটাল আইনের ভিতরে দেখলাম, যদি শেখ মুজিবুর রহমানকে কেউ যদি খারাপ মন্তব্য করে প্রোপাগান্ডা চালায়, দেখলাম ডিজিটাল আইনে দেখবেন 2018 সালের জানুয়ারিতে সম্ভবত এই আইনটা তৈরি করছে, যে শেখ মুজিবুর রহমানকে কেউ যদি তার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায় তাহলে তার 14 বছরের জেল। ঠিক আছে, তিনি দেশের জন্য অনেক ভালো কাজ করেছেন, এটা আমাদের ব্যাপারে কোনো কনফিউশন নেই। কিন্তু তামাম দুনিয়ার সারা জাহানের যিনি সর্বোত্তম চরিত্রের মানুষ, বিশ্ব নবী, এই নবীকে বাংলার জমিনে কত নাখান্দা, কত নাদান, কত কাফের, কত মুশরিক, কত বেঈমান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও এই ফাসেক মানুষগুলো যখন প্রোপাগান্ডা চালালো, কত কথা বললো, তাদের বিরুদ্ধে কেন আপনি একটা আইন পাশ করলেন না? সুতরাং এই আইন আপনার বিরুদ্ধেই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দিক, আমাদেরকে এইভাবে বানাক যেন আমরা যা বলবো সেটা যেন ব্যক্তিগতভাবে পালন করতে পারি ইনশাআল্লাহ। আমরা সেই উপদেশগুলো দেবো যে উপদেশগুলো আমরা নিজেরাই পালন করি। আমি মিষ্টি খেলে আরেকজনকে মিষ্টি খাওয়ার কথা বলবো, আমি নামাজ আদায় করলে আরেকজনকে নামাজের কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই চরিত্র, এই বৈশিষ্ট্য আমাদের সকলের মধ্যে দান করুন। সবাই বলেন আমিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন